হ্যালো এভরিবডি, তোমাদের সবাইকে পারুই একাডেমিতে স্বাগত। আমি ইন্দ্রজিৎ পারুই। অলরেডি তোমরা সবাই আমাকে চেনো। আজকে তোমাদেরকে HTML কোডিংয়ের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট অলরেডি তোমরা দেখেছো। সিম্পল HTML হেড, টাইটেল, বডি এগুলি ইউজ করে একটা সিম্পল একটা ওয়েব পেজ কীভাবে তৈরি করা যায়, আজকে তোমাদেরকে আমি সেকেন্ড পার্ট, যেখানে আমরা হেডিংকে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে আলোচনা করব। HTML ডকুমেন্টে হেডিং ট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো যে কোনো সেন্টেন্সকে আমরা যদি হেডিংয়ের আকারে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে হেডিং ট্যাগকে ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ মূলত 6 রকমের হয়: H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6। এর মধ্যে H1 এটি হচ্ছে সবথেকে বড় হেডিং ট্যাগ, যার ফন্ট সব থেকে বড়, সাইজটাও বড়। তারপরে আসছে H2, তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, এইভাবে H6 পর্যন্ত হেডিংকে ভাগ করা হয়েছে। চলো আমরা এবার চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সেখানে অ্যাজ ইট ইজ আগের মতো প্রথমে আমরা নোটপ্যাডকে ওপেন করব। নোটপ্যাডকে ওপেন করার পর আমরা সেখানে HTML আগের দিন যেগুলো আমরা শিখেছি, HTML হেড, টাইটেল, বডি, সেগুলোকে আমরা টাইপ করব, ব্যবহার করব। তার সঙ্গে এক্সট্রা যে ট্যাগটা যুক্ত হবে সেটা হচ্ছে H1 ট্যাগ। শুধু H1 নয়, একই লেখা H1 থেকে H6, এই যে 1 2 3 4 5 6, যে 6 রকমের ট্যাগ, একই লেখা এই 6 রকম ট্যাগ ইউজ করে লিখলে কীরকম দেখতে লাগে সেটা তোমরা এখনই জানতে পারবে। চলো যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি নোটপ্যাডকে অন করেছি। এবার আমরা আস্তে আস্তে টাইপিং করা শুরু করছি। প্রথমে আমরা লিখছি HTML, লক্ষ্য করো সবাই। তারপরে আমরা টাইপ করলাম হেড, এরপরে আসবে টাইটেল, টাইটেলকে আমরা টাইপ করছি। এরপরে আমরা একটা টাইটেল দিলাম। কি টাইটেল আমরা প্রোভাইড করছি চলো দেখা যাক। আমরা এখানে প্রোভাইড করছি স্টাইল অফ HTML হেডিং, এটাই, অর্থাৎ HTML হেডিংকে আমরা কিভাবে আমরা ব্যবহার করব। টাইটেলকে ক্লোজ করা হলো। এরপরে আমরা হেডকে ক্লোজ করলাম। দেখো আবার টাইপ করছি আমরা। এবার বডিকে শুরু করব। তাহলে বডিকে আমরা টাইপ করলাম। এরপরে মূল বডি, যেখানে আমরা হেডিংকে ইউজ করব, প্রথম হেডিং, তার জন্য H1কে আমরা টাইপ করেছি। এরপরে আমি লিখছি পারুই একাডেমি। এই একই লেখাই সবগুলো ট্যাগেতে আমরা, সবগুলো হেডিং ট্যাগে আমরা ইউজ করব। এরপরে আমরা কি করলাম, H1 দিয়ে আমরা ক্লোজ করলাম পারুই একাডেমি 1, দ্যাট মিনস এটা হচ্ছে 1 নম্বর হেডিং ট্যাগ। তারপরে আমরা যাচ্ছি H2, 2 নম্বর হেডিং ট্যাগ। একই লেখা হবে, তাই জাস্ট আমরা সেটাকে কপি পেস্ট করে দিচ্ছি, আর বারবার টাইপ না করে সেম লেখাকে আমরা কপি পেস্ট করে নিলাম। সেকেন্ড হেডিং ট্যাগ ইন্ডিকেট করার জন্য 2 লেখা হলো। এবার আমরা H2কে ক্লোজ করলাম। এরপরে আমরা H3 ওপেন করলাম। H3-র আন্ডারে সেম একইভাবে পারুই একাডেমি জাস্ট পেস্ট করে দিলাম, 3টাকে টাইপ করলাম এবং H3 হেডিং 3কে আমরা ক্লোজ করলাম। এরপরে আসবে হেডিং 4, তারপরে হেডিং 5, তারপরে হেডিং 6। সাইমালটেনিয়াসলি একইভাবে চলতে থাকবে, তোমরা লক্ষ্য রাখো টাইপিংটা চলছে। এরপরে দেখো H4, তারপরে পারুই একাডেমি 4 ইন্ডিকেটস 4th নাম্বার অফ হেডিং, দেন /H4, দ্যাটস ইন্ডিকেট 5th নাম্বার হেডিং। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝতে পারবো তার স্টাইলের বা সাইজের কি ডিফার করছে যখন আমরা আউটপুটে যাব। পারুই একাডেমি 5, H5 হেডিং ট্যাগকে ক্লোজ করা হলো। এরপরে শুরু হচ্ছে 6 নম্বর এবং লাস্ট হেডিং ট্যাগ H6। এগেন পারুই একাডেমি জাস্ট আমরা পেস্ট করে দিলাম Ctrl+V প্রেস করে, দেন 6, তারপরে H6কে আমরা ক্লোজ করলাম। এবার কি করব, আমরা বডি ট্যাগকে আমরা ক্লোজ করব। বডিকে ক্লোজ করা হলো। এরপরে দেখো আমরা টাইপ করছি /HTML, প্রোগ্রাম কমপ্লিট। আমরা রাখছি স্টাইল অফ HTML.html।
সেভ করা হয়ে গেল। এবার আমরা এটাকে ব্রাউজারের মাধ্যমে আমরা ওপেন করব। দেখো পারুই একাডেমি 1, পারুই একাডেমি 2, পারুই একাডেমি 3, পারুই একাডেমি 4, পারুই একাডেমি 5, পারুই একাডেমি 6। দেখো প্রত্যেকটার সাইজের একটা ডিফারেন্স হয়েছে। তো এটাকে আমরা সহজেই বুঝতে পারলাম হেডিং ট্যাগ ইউজ করলে কি করতে পারি আমরা। চলো নেক্সট দিন আবার তোমরা দেখবে আরেকটা পার্ট HTML এর, যেখানে তোমরা আরেকটা ট্যাগ সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। প্রত্যেকটা ট্যাগ খুব ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। সব শেষে সমস্ত ট্যাগকে একত্রিত করে একটা বড় প্রোগ্রাম হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে থাকতে হবে পারুই একাডেমি। যদি আমার এই বোঝানো তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তোমরা উপকৃত হও, মনে করো এটা ভালো হয়েছে, তাহলে আমার ইন্সপিরেশনের জন্য তোমরা এটাকে আরও বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তাতে আমি আরও বেশি ইন্সপায়ার হব, আরও ভালোভাবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আজ এখানেই থাকছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।